আচ্ছা, একটু ভেবে দেখুন তো, আপনি আপনার জীবনের এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে আপনার একটিমাত্র সিদ্ধান্ত ঠিক করবে আপনি কি জান্নাতের দিকে যাবেন নাকি জাহান্নামের আগুনে পড়বেন। আর এই বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার হাতে সময় আছে মাত্র কয়েক মিনিট। আজ আমরা শুরু করছি জাফরি মিডিয়া বাংলাদেশের বিশেষ সিরিজ 10 দিনে 10 জন কারবালার বীর সিরিজের দ্বিতীয় পর্ব। আজ আমরা জানবো কারবালার এমন এক সেনাপতির কথা যিনি সকাল পর্যন্ত ছিলেন শত্রুপক্ষের 1000 সৈন্যের প্রধান কমান্ডার, যার সাহসের গল্প শুনে কুফার বড় বড় বীরেরা কাঁপত। কিন্তু দুপুরের আগেই পুরো ইতিহাস এমনভাবে বদলে গেল যে তিনি নিজের ক্ষমতা, সম্মান আর বড় পথকে লাথি মেরে রক্তাক্ত শরীরে এসে লুটিয়ে পড়লেন সত্যের চরণে। তিনি আর কেউ নন, হযরত হুর ইবনে ইয়াজিদ আর রেহাই। আজ আমরা জানবো নিজের ভুল বুঝতে পেরে সত্যকে বেছে নেওয়ার সেই অসাধারণ গল্প। 10ই মুহররম, আশুরার সেই রক্তঝরা সকাল। চারিদিকে যুদ্ধের প্রস্তুতি চলছে। ইয়াজিদের হাজার হাজার সুসজ্জিত সৈন্য ঘিরে রেখেছে ইমাম হুসাইন আলাইহিস সালামের মাত্র 72 জনের তৃষ্ণার্ত কাফেলাকে। আর এই ইমামের পথে যিনি মদিনা থেকে আসার সময় পথ আটকেছিলেন, তিনি ছিলেন এই স্বয়ং সেনাপতি হুর। কিন্তু আজ সকালে হুরের পুরো শরীর এক অজানা ভয়ে কাঁপছিল। কাকড়ের বর্মের ভেতর থেকে ওনার হাত আর তলোয়ার কাঁপছিল। কুফার অন্য যোদ্ধারা ওনাকে এভাবে কাঁপতে দেখে অবাক হয়ে প্রশ্ন করলো, হে হুর, কুফার কোনো যুদ্ধে তো কোনোদিন তোমার চোখে আমরা ভয় দেখিনি। আজ এই সামান্য 72 জনের দলের সামনে তোমার শরীর এভাবে কাঁপছে কেন? হুর তখন ঘোড়ার লাগাম শক্ত করে ধরে আকাশের দিক তাকিয়ে এই ঐতিহাসিক কথা বলেছিলেন, যা আজও মানুষের বিবেককে নাড়া দেয়। তিনি কাঁপানো কণ্ঠে বলেছিলেন, আল্লাহর কসম, আমি নিজেকে এখন জান্নাত আর জাহান্নামের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখছি। আর আমি কখনোই জান্নাত ছাড়া অন্য কিছুকে বেছে নিতে পারি না। তা আমাকে কেটে টুকরো টুকরো করে আগুনে পুড়িয়ে ফেলা হলেও না। হুর তার ঘোড়ার মুখ ঘুরিয়ে নিলেন। চোখের পানি মুছতে মুছতে লজ্জায় আর অনুশোচনায় নিজের মাথাটা নিচু করে তিনি শত্রুদের দল ছেড়ে এগিয়ে গেলেন ইমাম হুসাইন আলাইহিস সালামের তাঁবুর দিকে। যে মানুষটির পথ তিনি একদিন আটকেছিলেন, আজ তাদের সামনে গিয়ে কাঁপতে কাঁপতে ঘোড়া থেকে নামলেন। হুর কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহর রাসূলের নাতি, আমি সেই অপরাধী যে আপনার পথ আটকেছিল, আপনার সন্তানদের ভয়ের মধ্যে ফেলেছিল। এই পাপে কি আজ তওবা করতে পারে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? পৃথিবীর যে কোনো সাধারণ রাজা বা শাসক হলে হয়তো এই শত্রুকে বন্দী করত বা প্রতিশোধ নিত, কিন্তু কারবালার ময়দানে ইমাম হুসাইনের মহান চরিত্র দেখো না। ইমাম হুসাইন আলাইহিস সালাম এক মুহূর্ত দেরি না করে হুরকে জড়িয়ে ধরে বুকে টেনে নিলেন। পরম মমতায় বললেন, হে মাথা তোলো হুর, আল্লাহ অবশ্যই তোমার তওবা কবুল করবেন, তিনি পরম দয়ালু। যে মানুষটি সকাল পর্যন্ত শত্রুপক্ষের সেনাপতি ছিলেন, ইমামের একটিমাত্র আলিঙ্গনে তিনি হয়ে গেলেন সত্যের প্রথম সারির পাহারাদার। হুর ময়দানে নেমে বীরের মতো লড়াই করলেন এবং দুপুরের আগেই ইমামের জন্য নিজের জীবন কোরবানি করে শহীদ হয়ে গেলেন। যখন হুর রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলেন, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইন নিজে দৌড়ে ওনার পাশে গেলেন। ওনার মাথাটা নিজের কোলের উপর তুলে নিলেন। নিজের রুমাল দিয়ে হুরের মুখের রক্তধারা ধুলো পরিষ্কার করতে করতে ইমাম বলেছিলেন, হুর, তোমার মা তোমার নাম একদম ঠিক রেখেছিলেন। তুমি সত্যিই হুর, যার অর্থ মুক্ত। তুমি দুনিয়াতেও মুক্ত আর আখিরাতেও মুক্ত। কারবালায়ের এই রক্তভেজা মাটি আর হুর ইবনে ইয়াজিদের এই বদলে যাওয়া জীবন আর 1400 বছর পর আমাদের কি শেখায়? হুর আজ আমাদের এক দারুণ শিক্ষা দিয়ে গেছেন। সত্য যখন আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে, তখন পুরনো ভুল বা অহংকার নিয়ে পড়ে থাকা নয়, বরং তওবা আর নিজেকে বদলে ফেলার সাহসী আপনাকে আসল মহান করে তোলে। আমাদের সমাজে আমরা অনেক সময় ভুল পথে চলতে চলতে ভাবি, আমি তো অনেক অন্যায় করে ফেলেছি, সমাজ বা মানুষ আমাকে এখন ভালো চোখে দেখবে না, আমার আর ভালো পথে ফিরে গিয়ে লাভ কি? আমার আর ইগো বা অহংকারের কারণে সত্য জেনে মিথ্যার ওপরেই টিকে থাকি। কিন্তু কারবালার মাটি আমাদের শেখায়, ফিরে আসতে কখনো দেরি হয় না। আপনি যদি সকাল পর্যন্ত ভুলের মধ্যে ডুবে থাকেন, দুপুরের আগেই আপনার একটি সঠিক সিদ্ধান্ত আপনার স্রষ্টার সবচেয়ে প্রিয় বান্দা বানিয়ে দিতে পারে। শুধু দরকার নিজের ভুল স্বীকার করার সেই অসম্ভব মানসিক সাহস। অহংকার ভেঙে সত্যকে মেনে নেওয়ার সেই আসল সাহস কি আমাদের ভেতর আছে? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কারবালার বীরদের নিয়ে 10 দিনের এই বিশেষ সিরিজের আগামী পর্বগুলো মিস করতে না চাইলে জাফরি মিডিয়া বাংলাদেশের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ।